ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কোথায় পড়বো? পড়া কি ছিল? তো কিছুই মনে নেই, মাথায় ঢুকতেছে না। মনে আছে আপনাদের? আর মাত্র ৮ জন না ১০ জন আসছেন পার্টিসিপেন্ট। ১০ জন। নাবিলা? নেহা আসছে। পড়া কোথায় ছিল? ওই কিন্তু পড়া ছিল তোমাদের, না? পড়া নিব বলেছিলাম। তোমরা পড়েছিলে বাসায় একবারও? আমার কথা শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। পাঠ ১৬, ১৭, ১৮ ছিল। আপনারা পড়েছেন এই পড়াগুলো? একবারও দেখেছেন? কথা বলেন। প্রজ্ঞা, প্রভা, নেহা, কথা বলো তোমরা। আহ, নেহা নাই ক্লাসে? নীরা? জি, আপনারা পড়েছেন পড়া, যে পড়া ছিল? শুধু নীরাই পড়ছে, নীরাই জবাব দিচ্ছে। আর নেহা, নাবিলা, প্রভা, প্রজ্ঞা, এটা কেউ পড়ে নাই? সুমাইয়া? সায়েন্স পড়ছেন? পড়ে নাই না? এই তোমরা করোটা কি, ১৪ জন আসছে। আচ্ছা নীরা, বলো তো গীবত কাকে বলে? গীবত অর্থ কি? আলোচনা করা, হ্যাঁ। আর গীবত কাকে বলে? এমন কোনো কথা বলা যে কথাটা শুনে সে কি করে? হ্যাঁ, কষ্ট বলা। গীবতকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলো তো? গীবত কিসের চেয়ে নিকৃষ্ট? কোন অপরাধের চেয়ে নিকৃষ্ট অপরাধ? সুমাইয়া, বলেন।
নিকৃষ্ট। প্রভা আর প্রজ্ঞা নাই এখানে, ঘুমায় গেছে। আছি, এতক্ষণে জবাব। আপনারা বলেন প্রতারণা অর্থ কি, প্রতারণা কাকে বলে? দেখছেন? হ্যাঁ, প্রতারণা অর্থ পরেই নাই, বলবেটা কি? প্রতারণা অর্থ ধোকা। প্রতারণা কাকে বলে? হুম। করো নাই কেন সেটা বলো তো। চুপ করে থাকার মানে তো পড়াশোনা করো নাই। এ অনেক কষ্ট লাগে রে এই রিডিং গুলা পড়তে। তো তেমন কোনো কঠিন পড়া না। তোমাদের কি আর কিছু ছিল পড়া? গীবতের পরিচয়, কুফল, পরিণাম সম্পর্কে আলোচনা। নাবিলা আছো? নাবিলা নাই? এই নাবিলা আছো নাকি? নাই নাই, নাবিলা নাই, হারাই গেছে। হারানোর বিজ্ঞপ্তি দিতে হবে, নাবিলা নাই। দেখো পার্ট 19 থেকে পড়ি, তোমরা পড়াশোনা করবা না কি করবা? আসো তোমরা, যে 30 তারিখ খোলা হবে না তখন দিব তোমাদের সব শাস্তি একসাথে। দেখো হিংসা মেয়েদের মধ্যে এটা আছে। মেয়েরা অনেক হিংসাকারী, অনেক হিংসুক। এটা পড়াইছিলাম তো মনে হয়। এই পার্ট 19 হয়েছিল? সবাই কি নাই হয়ে গেল নাকি? হয়নি। দেখো হিংসা হচ্ছে আখলাকে জামিমার অন্যতম দিক। আর হিংসা মেয়েদের মধ্যে অনেক বেশি, মেয়েরা বেশি হিংসুটে। হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা। ইসলামী পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া এবং নিজের মালিক হওয়া কামনা করাকে কি বলা হয়? হিংসা বলা হয়। আরবি পরিভাষায় হিংসার প্রতিশব্দ হচ্ছে কি? আল হাসাদ। হিংসার কুফল, হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই কি হতে পারে না? সচ্চরিত্রবান হতে পারে না। কেননা তার গর্ব, অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একদম মিশে আছে। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাসও কি গড়ে ওঠে? সে হচ্ছে অহংকার করে, অন্যের অনিষ্ট কামনা করে, শত্রুতা করে। মানুষ সামাজিক জীব, সমাজের সকলের সাথে সে মিলেমিশে চলে। সামাজিক শাস্তিই তার প্রধান লক্ষ্য। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর কল্যাণকামিতাই হলো দিন। হিংসা এসব সদ্গুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে, সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানব সমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয়, শান্তি শৃঙ্খলা কি হয়? ব্যাহত হয়। হিংসা বিদ্বেষ জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায় বা বাধা। এর ফলে জাতির মধ্যে বিভেদ, পার্থক্য, বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। এতে মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী বা ধ্বংসকারী রোগ হচ্ছে ঘৃণা ও হিংসা। তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুন্ডনের কথা বলতেছি না, সেটা হচ্ছে যা যা আমরা হচ্ছে, তা হচ্ছে কি দিন মুন্ডনকারী। হিংসা কি দিন, দিনের মুন্ডনকারী, চুল মুন্ডনকারী নয়। হিংসা বিদ্বেষ পরকালীন জীবনে মানুষের ক্ষতি করে। হিংসা মানুষের সকল নেক আমলকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হ্যাঁ, যে হিংসা তেমনই মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে, যেমন ভাবে আগুন কি করে কাঠকে খেয়ে ফেলে বা পুড়িয়ে দেয়।
অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির গুনাহ কি হয় না? মাফ হয় না। তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী। আ আহ হিংসা করার মাধ্যমে যদি কারো ক্ষতি করা হয়, হ্যাঁ, তাহলে সেটা বান্দার হক নষ্ট হয়। সেই হিসেবে হচ্ছে বান্দার হক যদি নষ্ট হয়, যার হকটা নষ্ট হয়েছে, সে ক্ষমা না করা পর্যন্ত ওই গুনাহের ক্ষমা আল্লাহ তাআলা করেন না। হিংসার ব্যাপারে ইসলামী বিধান দেখো, ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হিংসুক হতে পারে না, বরং অন্যের কল্যাণ কামনা ও পরস্পর সহযোগিতা করা মুমিনের বৈশিষ্ট্য। আল কোরআনে আল্লাহ তাআলা হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি সূরা নাসে বলেছেন, অমিন শাররি হাসিদিন, সূরা ফালাক, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের অনিষ্ট হতে কি চায়? আশ্রয় চায় যখন সে কি করে? হিংসা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করবে না। একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না। পরস্পর বিরুদ্ধাচরণ করবে না। বরং সবাই আল্লাহ তাআলার বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। হিংসা বিদ্বেষ অত্যন্ত মারাত্মক সামাজিক অপরাধ। এটি মানুষের ন্যাক আমল ও সৎ চরিত্র সমূহ নষ্ট করে দেয়। ব্যক্তিগত সাফল্য ও জাতীয় উন্নতির জন্য সকলেরই হিংসা বিদ্বেষ কি করা উচিত? পরিত্যাগ করা উচিত। মোট কথা, হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে। হিংসা করে তুমি তোমার সব শেষ করে দিলা, সাথে যার প্রতি হিংসা করলা, হ্যাঁ, তারটাও শেষ করে দিলে। এতে কোনো উপকার হয়নি, বরঞ্চ ক্ষতি হয়েছে এবং হচ্ছে গুনাহগার হয়। এবং এতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবে ওই বান্দা থেকে, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহের ক্ষমাও পাবে না। তো আমরা কি করব? হিংসা করব না, ঈর্ষা করতে পারি যে সে ভালো হয়েছে, আমিও ভালো হব। হ্যাঁ, সে উঁচু পর্যায়ে গিয়েছে কোনো পরিশ্রম করার মাধ্যমে, যে প্রচেষ্টা করার মাধ্যমে, আমি তেমন চেষ্টা করে উঁচু পর্যায়ে যাব। হ্যাঁ, সে পড়াশোনা করে অনেক ভালো হয়েছে, আমিও সে তেমনটাই হব। এই ধরনের হচ্ছে কি করবে? প্রতিজ্ঞা করবে। পাঠ ২০ দেখো, ফিতনা ও ফাসাদ উভয়টি আরবি শব্দ। আল ফিতনাত অর্থ হচ্ছে অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। ইসলামী পরিভাষায় ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি বোঝায়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি ফিতনা ফাসাদ। মানব সমাজে ভয়, ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানাভাবে বিপর্যয় সৃষ্টি করা যায়। এরূপ অস্থিতিশীল পরিস্থিতি ফিতনা ফাসাদ। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ, জঙ্গিবাদ ইত্যাদি ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কলহ, ষড়যন্ত্র, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ফিতনা ফাসাদের অন্য রূপ। ইসলাম শান্তির ধর্ম, সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থা। এতে বিশৃঙ্খলা ও অরাজকতার কোনো স্থান নেই, বরং ঐক্য, ভ্রাতৃত্ব, মৈত্রী, উদারতা, পরামর্শহীনতা ইত্যাদি ইসলামের মূল ভিত্তি। ইসলামের সকল আচার-আচরণ, বিধি-বিধান বিজ্ঞানসম্মত ও সৌন্দর্যমণ্ডিত। জামাতে সালাত আদায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। আহ জামাতে সালাত আদায় কি? এর উজ্জ্বল দৃষ্টান্ত যে ইসলামের সকল আচার-আচরণ ও বিধি-বিধান বিজ্ঞানসম্মত এবং কি? সৌন্দর্য মণ্ডিত। ধনী, গরিব, রাজা, প্রজা, সাদা-কালো সবাই সারিবদ্ধভাবে এক ইমামের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সকলে একই সাথে রুকু সিজদা করে, সালাত আদায় করে। এতে শৃঙ্খলাহীনতার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার অন্যান্য বিধি-বিধানও তেমন। এমনকি গোটা মহাবিশ্ব আল্লাহ তাআলার নির্দেশিত সুশৃঙ্খল পন্থায় পরিচালিত। তবে যে সম্প্রদায় আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলবে না, সেই সম্প্রদায়ই হচ্ছে অরাজকতা সৃষ্টি হয়। আহ আহ কোথাও হচ্ছে গোটা বিশ্বের কোথাও কোনো অরাজকতা অব্যবস্থাপনা নেই। হ্যাঁ, তবে বর্তমানে আছে অনেক অরাজকতা, অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা। এর একমাত্র কারণই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় পরিচালিত না হওয়া। আমাদের ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে এরূপ সুশৃঙ্খলাপূর্ণ হওয়া উচিত। এটাই ইসলামের লক্ষ্য। কিন্তু ফিতনা ফাসাদ এই লক্ষ্য পূরণের অন্তরায় বা বাধা। ফিতনা ফাসাদের ফলে জীবনের সর্বস্তরে বিশৃঙ্খলা, বিপর্যয় নেমে আসে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। যে সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, সে সমাজ কখনো উন্নতি করতে পারে না। আর সমাজে ঐক্য সংহতি বিনষ্ট হয়। আহ এরূপ সমাজে মানুষের জীবন কোথায় চলে গেলাম? যে সমাজে কি করে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, সে সমাজ কখনো উন্নতি করতে পারে না। সমাজের ঐক্য সংহতি বিনষ্ট হয়। এরূপ সমাজে মানুষ জীবন ও সম্পদ, সম্ভ্রম, ইজ্জতের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে না। শিক্ষা, দীক্ষা, ব্যবসা বাণিজ্য, লেনদেন ও সামাজিক আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে পারে না।
ফিতনা ফাসাদ সমাজের সমস্ত ভয়ভীতি এবং আতঙ্কের জন্ম দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। এক কথায় ফিতনা ফাসাদের ফলে সমাজে ও দেশে অরাজকতা দেখা দেয়। শান্তি উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। মোট কথা ফিতনা ফাসাদ অত্যন্ত মারাত্মক মারাত্মক অপরাধ। ফিতনা ফাসাদের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজের সুযোগ পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যার চেয়ে জঘন্য। ফিতনা ফাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। ফিতনা ফাসাদ সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ কি করে দেয়? ধ্বংস করে দেয়। ফিতনা ফাসাদ সম্পূর্ণরূপে ইসলামী আদর্শের বিরোধী। এটি হারাম বা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করাকে নিষেধ করেছেন। তিনি বলেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা কি করো না? পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। পৃথিবীতে ফিতনা ফাসাদ মানুষেরই সৃষ্টি। মানুষ তার অন্যায় মন্দ কর্মের মাধ্যমে পৃথিবীতে নানা ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা খুবই জঘন্য চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তাদের ঘৃণা করেন। তিনি বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করতে চাইবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। নিশ্চয় আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কি করেন না? পছন্দ করেন না। আর ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। ফিতনা বিশৃঙ্খলা কিসের চেয়ে জঘন্য? হত্যার চেয়ে জঘন্য। মানব জীবনে ফিতনা ফাসাদের কুফল পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমরা সর্বদা এ থেকে বেঁচে থাকব, উত্তম গুণাবলীর অনুসরণ ও সৎকর্মের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করব। যে কোনো প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও অরাজকতার বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলব। মোট কথা ফিতনা ফাসাদ হচ্ছে খুবই মানে হচ্ছে মারাত্মক একটি অপরাধ, যেটাকে হচ্ছে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে, যেটাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। হ্যাঁ, উম, যেটা নিষিদ্ধ। আমরা হচ্ছে বিশৃঙ্খলা যেভাবে সৃষ্টি না হয় সেই পথ অবলম্বন করব। বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভিন্ন পাপ কাজের মাধ্যমে। আর আল্লাহ তাআলার নির্দেশিত পথ অনুযায়ী না চলার মাধ্যমে। আর তোমাদের হচ্ছে পার্ট 22 কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আছো না সব ঘুমায় গেছো? সেটাও বলতে পারো। আমার কথা শুনতে পাও তোমরা? শুধু নীরাই কথা বলে। না, বুঝতে পারছো বা কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ বলো। কঠিন মানে অসহ্যকর কঠিন, যেটা কঠিন একটা আছে যে যেটা আমাদের পক্ষে করা সম্ভব, হ্যাঁ কঠিন, কিন্তু যেটা আর এর চেয়েও বেশি কঠিন। আর কোনো কোশ্চেন? আর কোনো প্রশ্ন আছে? নেই। দেখো পার্ট 21 কর্মবিমুখতা অর্থাৎ বেকারত্ব না। বেকারত্ব বললে ভুল হবে, মানে কাজের প্রতি ইচ্ছা নাই, অনিচ্ছা অনীহা। কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস ও বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কোনো অক্ষম ব্যক্তি যদি কোনো কাজ করতে না পারে তবে তা কর্মবিমুখতা নয়। যেমন অন্ধ, বধির বা প্রতিবন্ধীরা শারীরিক কারণে সব ধরনের কাজ করতে কি নয়, সক্ষম নয়। বরং যোগ্যতা সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বেকার বসে থাকাই হচ্ছে কি কর্মবিমুখতা। মানব জীবনে কাজের কোনো বিকল্প নেই। জীবনে বড় হওয়ার জন্য, জীবিকা উপার্জনের জন্য মানুষকে বহু কাজ করতে হয়। সময় মতো যথাযথভাবে এসব কাজ সম্পাদনের উপর মানুষের উন্নতি ও সফলতা নির্ভর করে। অপরদিকে যে ব্যক্তি বা জাতি কর্মবিমুখ সে ব্যক্তি বা জাতি কখনোই উন্নতি করতে পারে না। কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভাগ্য, কলঙ্ক স্বরূপ। কর্মবিমুখতা মানুষের মধ্যে অলসতা সৃষ্টি করে, এতে মানুষ অকর্মণ্য হয়ে পড়ে। মানুষের কর্মস্পৃহা, কর্মক্ষমতা লোপ পায়। বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস ব্যক্তিরা নানা অসৎ ও অনৈতিক কাজ, চিন্তা ও কর্মে লিপ্ত থাকে। অনেক সময় সন্ত্রাস সৃষ্টি হচ্ছে
ছিনতাই, রাহাজানি, মারামারি ইত্যাদি অসৎ পাপ কার্যে জড়িয়ে পড়ে। ফলে সামাজিক অবক্ষয় অর্থাৎ সমাজ ক্ষতিগ্রস্ত হয়। কর্মবিমুখতার ফলে মানুষের মেধা, শক্তি ও সময়ের অপচয় হয়। কর্মবিমুখ বেকারকে কেউ ভালোবাসে না, কেউ তার সাথে বন্ধুত্ব, আত্মীয় সম্পর্ক করতে চায় না। কর্মবিমুখতা মানুষের আত্মসম্মানবোধ লোপ পায়, হারিয়ে যায়। অন্যের অর্থে জীবনযাপন করার মানসিকতা তৈরি হয়। এতে মানুষ কি হয়ে পড়ে? এতে মানুষ হতাশ হয়ে পড়ে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। যেহেতু তাকে একজন কর্মবিমুখকে সমাজের চতুর্দিক থেকে সবাই নানা ধরনের তিরস্কার এবং কেউ যেহেতু পছন্দই করে না, হ্যাঁ, এবং তার মানসিক ভাবে ওকে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না, যেহেতু সে কোনো কাজই করে না, সে বেকার মানুষ। এটা বর্তমানে কেউই পছন্দ করে না এবং তার মধ্যে যে গায়ের আত্মসম্মান বোধ থাকে সেটাও যেহেতু চলে যায়, একসময় মানুষ এই পারিপার্শ্বিক বিষয়গুলোর কারণে কি হয়ে পড়ে? হতাশ হয়ে পড়ে। এর ফলে তারা কি করে? আত্মহত্যার পথ বেছে নেয়। কর্মবিমুখতা পরিহারের গুরুত্ব। ইসলাম কল্যাণের ধর্ম। মানুষের অকল্যাণ হয় এমন কোনো বিধান বা আচার আচরণ ইসলাম সমর্থন করে না। কর্মবিমুখতা মানব জীবনে অভিশাপ স্বরূপ। ইসলামে এর কোনো স্থান নেই। ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইবাদত পালনের পরপরই কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, "ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ।" যখন কি করা হয়? নামাজ শেষ করা হয়। তোমরা যখন নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ কি করো? সন্ধান করো। হাদিসে জীবিকা অর্জনের জন্য কাজকেও ফরজ ঘোষণা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা।" হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজের পরেও একটি ফরজ কাজ। জীবিকা অর্জনের জন্য কাজ করার প্রয়োজন অনস্বীকার্য। এজন্য বসে থাকলে চলবে না, বরং নিজ উদ্যোগে কাজ করার জন্য ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।" তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। সমস্ত ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা একটি ফরজ কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, নিজ হাতে যে তুমি উপার্জিত খাদ্য তুমি খাবে, সেটার চেয়ে উত্তম খাদ্য আর কেউ কোনোদিন খাবে না বা কেউ খায়নি। ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই। জীবিকা অর্জনের জন্য যে কোনো হালাল শ্রমকেই উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের জীবনী পড়লে জানা যায় তারা জীবিকা অর্জনের জন্য নানা কাজ করেছেন। প্রত্যেক নবী কি চড়িয়েছেন? মেষ চড়িয়েছেন। কোন নবী এমন নেই যে মেষ চড়াননি। হযরত দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন। জীবিকার প্রয়োজনে তারা ছাগলও চড়িয়েছেন। কোন নবী ছাগল চড়াননি এমন কোন ঘটনা নেই। সুতরাং কোন শ্রমিকই নয়, ছোট নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে। আমাদের অনেকে পড়ালেখা শেষ করে বেকার বসে থাকে। এরূপ বেকারত্ব ঠিক নয়। বরং যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করা দরকার। হ্যাঁ, এতে শরীর মন ভালো থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। মোট কথা, আমাদের মধ্যে কর্মবিমুখতা অর্থাৎ কাজের প্রতি অনীহা, অনাগ্রহ আসতে দেওয়া যাবে না। কারণ একজন কর্মবিমুখ ব্যক্তিকে কেউই পছন্দ করে না। এখন তুমি মনে করো তুমি বাসায় আছো, তুমি যে বাসার যে কাজগুলো যদি তুমি না করো, বাসার লোকজন তোমাকে পছন্দ করবে না। এই বাসায় তুমি থাকতেছো, হ্যাঁ, বাসার সব কাজগুলোর মধ্যে থেকে কিছু একটা কাজ করা তোমার কর্তব্য, তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি এটা না করলে তোমাকে দেখা যাবে এক পর্যায়ে তোমাকে আহ একটা না একটা তোমাকে একটা কোনো এক বিষয়ে তোমাকে কি করবে? অপছন্দ করবে। যে বলবে পড়াশোনা পাশাপাশি যেহেতু তুমি কাজ করতে পারতেছো না, তোমাকে কেউ পছন্দ করবে না। কারণ এটা তো নিজের কাজ। নিজের কাজ নিজে করা উত্তম। আমি মনে করি তোমরা যে পড়াশোনা করতেছো, প্রত্যেকেই এই পড়াশোনার পাশাপাশি বাবা মাকে তার ঘরের কাজে হেল্প করবা। তবে যাদের বাসায় কাজের বুয়া আছে, তারা কাজের বুয়াকে হেল্প করতে পারে। মাকে রান্নার কাজে হেল্প করবা। রান্নাটাও শিখে নেবা, যেহেতু এতদিন আহ বন্দি অবস্থা অর্থাৎ ছুটিতে বাসায় ছিল। আশা করি অনেকেই অনেক কিছু শিখে নিয়েছে। আর যেগুলো অলস, এগুলা কিছুই শিখে নাই। কাজের প্রতি যাদের অনাগ্রহ রয়েছে। এই নীরা, আছো? জি, আপনি কাজ পারেন? সব কাজ রান্না থেকে শুরু করে সব?
রান্না পারেন না? মেয়েদের রান্নাটাই শিখতে হয়, রান্নাই পারেন না। মানে হচ্ছে নিজে চলা যায় এমনটাই পারেন, তাই তো? আচ্ছা, আর বাকিরা, নাবিলা রান্না পারেন? নাকি পড়াশোনায় ডুবে থাকেন সারাদিন? আছেন নাবিলা? না, নাকি নাবিলা ঘুমায় গেছে? নাই। নেহা, নেহা আছো? আপনি কাজ করেন? হ্যাঁ, আপনি কাজ করেন? ঘরের কাজে আম্মুকে সাহায্য করেন? মোটামুটি। প্রভা আর প্রজ্ঞা, আপনারা দুই বোন আম্মুকে সাহায্য করেন? আপনারা তো দুইজন সাহায্য করলে আম্মুর তো কাজই করতে হয় না। আম্মু বসে বসে খাবার খাচ্ছে। মাশাআল্লাহ। প্রজ্ঞা প্রভা খুব হচ্ছে কি বলবো, অ্যাক্টিভ। রায়তা, দুই বোন মারামারি করেন না কাজ করেন না আম্মুর? আম্মুর কাজে হেল্প করেন? ভাইকে হচ্ছে সময় দেন আপনি। সব, ভাইয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কি আপনি করেন? আহ, যেহেতু আপনি ভাইয়ের সাথে খেলেনি, তাহলে আপনার ভাইয়ের টোটাল দায়িত্বটা তো আপনি নিয়ে নিতে পারেন, তাই না? হচ্ছে ভাইকে খাওয়ানো থেকে শুরু করে, এই যে আমার একটা স্টুডেন্ট আছে, মাইমুনা করে নাম। সে স্টুডেন্টটা তার ছোট ভাইকে হচ্ছে একদম খাওয়া থেকে শুরু করে, পড়া থেকে শুরু করে, সব ঘুম থেকে শুরু করে সবকিছু তার আন্ডারে। ও এই কাজটাও করে। শুধু এটা না, সে পড়াশোনার পাশাপাশি ঘর গোছানো, ঘরের যাবতীয় কাজ, সেলাই কাজ, তারপরে বলো যাবতীয় কাজ সে করে। একটা মেয়ে এত কিছু পারে, আমি তো অবাক। আমি তো কিছু পারি না, কারে কি করি। মেয়েদের অনেক কিছুই শিখতে হয়, হ্যাঁ। যেমন হচ্ছে নিজেদের কাজ নিজেরা করা শিখতে হয়, যাতে অন্যের মুখোমুখি না হতে হয়। মেয়ে মানুষ সমাজে মেয়েদের অনেক দায়িত্ব। যদিও বা দেখা যায় মেয়েরা শুধু ঘরেই থাকে, ঘরেই কাজ করে, এছাড়া আর কি করে? মেয়েরা দুটো বাচ্চা কাচ্চা পারলে আর হচ্ছে গিয়ে কি যেন রান্না বাড়া করে, এগুলো আবার তেমন কঠিন কোনো কাজ কি নাকি? কিন্তু না, মেয়েরা সব গুছিয়ে নিয়ে আসে, এক গুছায় গুছায় কাজ করে। মেয়েদের কাজগুলো কঠিন। কারো কাজই কঠিন মানে সহজ নয় এমন বলছি না, সব প্রত্যেকটা কাজই কঠিন। এই জন্য হচ্ছে যারা হচ্ছে কাজ করো না, বাসায় বাবা মাকে হেল্প করো না, আমি আশা করি সবাই হেল্প করবা। কারণ এতে যেমন সওয়াবও হবে, বাবা মার দোয়াও পাবে, এবং নিজের অভ্যাস হয়ে যাবে। কোথাও গেলে তোমাকে কেউ হচ্ছে এরকম কিছু বলতে পারবে না যে মেয়েটা কিছুই পারে না। তুমি কারো বাসায় বেড়াতে গেলে তোমার যদি অভ্যাস থাকে যে কাজে হেল্প করা, সেখানে তুমি হেল্প করতে পারবে। এটা কিন্তু হচ্ছে তোমার কাছে মনে হবে যে না, আত্মসম্মানে লাগে, তাই কিন্তু নয়। একটা মানুষ তোমার সামনে এত কাজ করে যাচ্ছে, তুমি একটা হেল্প করলে সেই মানুষটার মনে হচ্ছে তোমার জন্য দোয়া আসবে, সে একটু সহজ মানে হচ্ছে সে একটু হালকা হবে তার কাজের বোঝা থেকে। কাজের অভ্যাস করে ফেলবা। এটা খুব একটা ভালো অভ্যাস যে মানুষকে হেল্প করতে পারা, নিজের কাজে নিজের কাজ নিজে করতে পারা, অন্যের কাছে হেল্প করতে পারা। এতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুরব্বীদের দোয়া আসে। হ্যাঁ, বড় মানুষদের দোয়া জীবনে অনেক প্রয়োজন, অনেক। জীবনে উপরে উঠতে হলে বড়দের দোয়া লাগবে তোমার। আচ্ছা, পার্ট 22। তো হচ্ছে পার্ট 22 হচ্ছে সুদ ঘুষ। বর্তমান সমাজ সুদের উপর চলতেছে, অর্থাৎ মানুষ সুদে ডুবে আছে। যে কোনো জায়গায় যাও সুদ। মানুষ তো বর্তমানে ব্যাংকে লেনদেন করে। ব্যাংক হচ্ছে যে মুনাফাটা আসে সেটা পরিপূর্ণটাই সুদ। তুমি সেভিংস অ্যাকাউন্ট রাখো, সেখান থেকে তারা যে জিনিসটা দেয় সেটাও সুদ। এবং হচ্ছে তুমি কাউকে সুদ ঘুষ, এবং হচ্ছে তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাচ্ছ, তাকে হচ্ছে একটু কাজটা অগ্রিম করে দেওয়ার জন্য তুমি যে টাকাটাকে দিচ্ছ, বাড়তি টাকাটা, সেটা ঘুষ, সেটাও হারাম। সুদ ঘুষ উভয়টাও কি হারাম। সুদ দেওয়া নেওয়া, ঘুষ দেওয়া নেওয়া উভয়টাই হারাম। এবং হচ্ছে ওই দেওয়া নেওয়ার মাঝে সম্পৃক্ত যে ব্যক্তি থাকবে সেও জাহান্নামী হবে। এবং হচ্ছে সেখানে সাইন করবে, সাক্ষী হবে, এ প্রত্যেক ব্যক্তি হচ্ছে গুনাহগার। অনেকেই আছে, অনেকের বাবা মা আছে যারা হচ্ছে আহ তোমরা তো জানো তোমাদের পরিবার কিভাবে চলতেছে বা হচ্ছে কোন টাকা থেকে আসে। যদি না জানো, যদি পরিবারের বড় হয়ে থাকো, তাহলে জানার চেষ্টা করবে। কারণ তুমি এখন জানতেছো জিনিসটা হচ্ছে সুদ, এটা হচ্ছে খাওয়া হারাম, বাবা মাকে বোঝানোর দায়িত্ব এখন তোমার ঘাড়ে।
তোমাকে হচ্ছে করতে হবে, বুঝাতে হবে। তুমি যদি না বুঝাও, এই সবার গুণাটা, হ্যাঁ, গুণাটা তোমার গাড়ি চাপবে। তো দেখো আমরা সুদ কাকে বলে দেখি। সুদ হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি প্রতিশব্দ হচ্ছে রিবা। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে এটি এক ধরনের ব্যবসায় রূপান্তরিত হয়েছিল। আরব সহ বিশ্বের অনেক সমাজে এই প্রথা প্রচলিত ছিল। যেই প্রথাটা বর্তমানে আবার শুরু হয়েছে, অর্থাৎ জাহিলিয়াতের যুগে যে বিষয়গুলো হচ্ছে ছিল রাসূল আগমনের পূর্বে, সেই বিষয়গুলোর অধিকাংশ বিষয় বর্তমান জামানায় হচ্ছে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আমরা আবার পুনরায় জাহিলিয়াতের যুগের অন্ধকারের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে এই যুগ থেকে হেফাজত করুক। কারণ হচ্ছে এত মারাত্মক একটা হচ্ছে সময় চলতেছে। এই সময়ে হচ্ছে নিজেকে সঠিক, অর্থাৎ সঠিকভাবে দিনের উপর পরিচালিত করা খুবই কঠিন। যারা হচ্ছে এভাবে ঠিকভাবে দিনের উপর চলতেছে, তারাই একমাত্র বুঝতেছে যে কতটা কঠোর, কঠোরতা অবলম্বন করে কতটা কষ্টের মধ্য দিয়ে এই দিন মেনে চলতে হচ্ছে। তো এই জন্য হচ্ছে বর্তমান সময় হাদিসে আসছে, এই সময়ে যদি কেউ কোনো একটা মানে হচ্ছে সুন্নতকে হচ্ছে জিন্দা রাখে, জীবিত করে, অর্থাৎ মনে করো মেসওয়াক করলো, যে মেসওয়াক হচ্ছে রেগুলার করে নিল, তাহলে সে হচ্ছে বা হচ্ছে মনে করো বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করে, এটাও তো একটা সুন্নত, যেটা সাধারণত সব মানুষ করতে পারে, করে। যে কোনো একটা সুন্নত জীবিত রাখলো, জীবিত করো, সেজন্য 100 গলা কাটা শহীদের সব, অর্থাৎ প্রকৃত হাকিকি শহীদ, যারা হচ্ছে আল্লাহর রাস্তায় গলা কেটে শহীদ হয়েছে, তাদের সওয়াব যে এরকম হচ্ছে একটা সুন্নত জিন্দা করবে, তার হচ্ছে আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা সুন্নত জীবিত করার জন্য। এটা এরকম কোনো আহামরি কিছু কাজ না, একটা সুন্নত জীবিত করা। আমি আশা করি হচ্ছে তোমরা হচ্ছে এই খাওয়ার ব্যাপারে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, দস্তরখানা নিয়ে খাওয়া, তারপর হচ্ছে সালাম দেওয়া। সালাম দেওয়া কি সুন্নত? সালাম দেওয়া পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া কি সুন্নত? এই কাজগুলো তোমরা করো, করো, করে থাকবে। সুন্নতকে জিন্দা করতে হচ্ছে আহ হ্যাঁ, একটা জীবনে সেটা সেট করে নেওয়া। তুমি হচ্ছে একটা সুন্নত তোমার জীবনের সাথে জুড়ে নিলে, নিয়ে হচ্ছে সেটাকে সব সময় যদি করতে পারো, এই সময়ে এই মুহূর্তে, তা এইসব মুহূর্ত থেকে, তাহলে তুমি কিসের সওয়াব পাবে বলো তো? 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমি মানুষ মাত্র কিন্তু একজন, আমি তো পারবো না বারবার 100 বার আল্লাহর রাস্তায় হচ্ছে শহীদ হতেও পারবো না, সেই সওয়াবটাও কি পাবো না। কিন্তু আমি একটা সুন্নত জিন্দা করার মাধ্যমে সেই সওয়াবটা পেয়ে যাবো। এখন তোমরা হচ্ছে অনেক কিছু হচ্ছে সুন্নত কাজ, যেমন হচ্ছে ওয়াশরুমে যাওয়ার দোয়া পড়ে যাওয়া সুন্নত, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া, ঘুম থেকে ঘুমানোর যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা। যেমন হচ্ছে তোমার আম্মু তোমাকে বললো ঘর ঝাড়ু দিতে, হ্যাঁ, তো বিসমিল্লাহ বলে পুরো ঘর ঝাড়ু দিলে, তুমি হচ্ছে পুরোটা ঘর ঝাড়ু দেওয়াটাই তোমার সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, এবং সেটা সুন্নত। প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি সুন্নত। তারপর হচ্ছে যেমন অজু করে 5 ওয়াক্ত হচ্ছে নামাজের জন্য তো অজু করে, তো সেখানে হচ্ছে তোমরা যদি 2 বেলা ব্রাশ করো, তো ব্রাশ হচ্ছে মনে করো 1 বেলা করলে, আর বাকি 5 ওয়াক্ত তুমি নামাজের আগে অজু করার সময় একটু মিসওয়াক করে নিলা, এতে যেমন দাঁতেরও উপকার, হ্যাঁ, দাঁতের জন্য, মুখের জন্য এবং হচ্ছে লিভারের জন্য উপকার, তেমনি হচ্ছে তুমি একটা সুন্নত চিন্তা করলে সেটা তোমার আখিরাতের জন্য উপকার হয়ে গেল। দুনিয়াতেও হচ্ছে তুমি লাভবান হলে, আখিরাতেও কি হয়ে গেলে লাভবান হলে। তো বর্তমানে হচ্ছে কি পড়তেছিলাম, সুদ। বর্তমান সময়ে সুদ মানে হচ্ছে ব্যাপক, মানে যেটাকে কি বলে একদম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, যেটাকে হচ্ছে আটকানোর কোনো পথ আমি মনে করি না, এই মানুষ যদি নিজেরা নিজেরা সেটা থেকে না সরে। তো দেখো আরব বিশ্বের অনেক সমাজে এই সুদের প্রথা প্রচলিত ছিল, যার ফলে ধনীরা আরো ধনী হতো এবং গরিবরা কি হয়ে যেত, নিঃস্ব হয়ে যেত। এটি ছিল শোষণের নামান্তর। তাই ইসলামে এই সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। অনেকে সুদ ও মুনাফা বা লাভ্যাংশকে সমরূপ মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে এ দুটো এক নয়, কেননা সুদে লোকসানের কোনো ঝুঁকি থাকে না, আর মুনাফা বা লাভ্যাংশে কি থাকে, ঝুঁকি থাকে। সুদের সংজ্ঞা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু ফারদিন, হ্যাঁ, জাররা নাফআন ফাহুয়া রিবা, যে কোনো ঋণ, ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই কি সুদ। ঋণ দাতা কর্তৃক ঋণ গ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়া হচ্ছে কি সুদ।
যেমন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে 100 টাকা এসরতে ঋণ দিল যে গ্রহীতা 110 টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে 100 টাকার অতিরিক্ত 10 টাকা হচ্ছে সুদ, কেননা এর কোনো বিনিময় মূল্য নেই। সেম ব্যাংকে এরকমটাই করা হয়। হ্যাঁ, তুমি লোন নিলে, যখন মাসকে মাস তুমি জমা দিতে যাচ্ছ টাকা, তখন দেখা যাবে হচ্ছে ওই মূল অংশ থেকে কিছু অংশ বেশি দেওয়া হচ্ছে ওদেরকে। এটাই হচ্ছে সুদ। শুধু টাকা পয়সা বা মাল সম্পত্তির বিনিময়ে সুদ সীমাবদ্ধ নয়, বরং একই শ্রেণীভুক্ত পণ্য দ্রব্যের লেনদেন কম বেশি করা হলেও তা সুদের অন্তর্ভুক্ত হবে। যেমন 1 কেজি চালের বিনিময়ে 1.5 কেজি চাল দেওয়া নেওয়া, কিংবা 1 কেজি চাল অতিরিক্ত কিছুটা নেওয়াও কি হবে? চাল অতিরিক্ত অন্য কিছু নেওয়াটা কি হবে? সুদ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনকি সমজাতীয় দ্রব্যের নগদ আদান প্রদানের অতিরিক্ত কিছু হলেই তা কি হবে? সুদ হবে। 1 কেজি লবণ 1.5 কেজি লবণের বিনিময়ে হইলে ওই যে 1.5 কেজি লবণটা 1 কেজির থেকে বেশি আধা কেজি, সেটাই হবে সুদ। বর্তমানে হচ্ছে ব্যাংকিং যত ধরনের মাসালা আছে সব জায়গায় হচ্ছে সুদ রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে হচ্ছে এই মারাত্মক অপরাধ থেকে হেফাজত করুক। দেখো, ঘুষ, এটা হচ্ছে আহামরি একটা জিনিস ছড়িয়ে আছে আমাদের সমাজে। ঘুষ হচ্ছে উৎকোচ, স্বাভাবিক প্রাপ্যের পরও অসৎ উপায়ে কি করা, অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে কি বলে? ঘুষ বলে। কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন ভাতা পায়, কিন্তু তারা যদি ওই কাজের জন্য অন্যায়ভাবে আরো কিছু গ্রহণ করে, তাহলে সেটাই হচ্ছে ঘুষ। যেমন কারো কোনো কাজ আটকে রেখে তার নিকট থেকে টাকা পয়সা আদায় করা। অন্য কথায় অধিকার নেই এরূপ বস্তু বা বিষয় লাভের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অন্যায়ভাবে কোনো সম্পদ বা সুযোগ সুবিধা দেওয়ার কিংবা দেওয়াকে কি বলা হয়, নেওয়াকে কি বলা হয়? সুদ বলা হয়। তো আগামী ক্লাসে হচ্ছে আমরা পার্ট 22টা পুরোটা পড়বো, 22 পড়বো এবং হচ্ছে আর কি পড়বো, পার্ট 22 পড়বো, অনুশীলনী থেকে পড়বো। তো আজকে হচ্ছে আমরা এখানেই শেষ করব। আমাদের পড়া থাকবে 19, 20, 21, এই 3টা পার্ট। আমি সেখান থেকে সংক্ষিপ্ত 1-2টা কোশ্চেন আপনাদেরকে আগামী ক্লাসে করব। আপনারা তো মনে করি বুঝতে পারছেন পড়াগুলো। আপনারা একটু কষ্ট করে রিডিং গুলো একবার করে পড়বেন বাসায়, যাতে করে আপনাদের এমসিকিউ গুলো হচ্ছে সলভ হয়ে যায়, এবং হচ্ছে অনুধাবনমূলক যে হচ্ছে কোশ্চেন গুলো সেটাও হয়ে যাবে। শুধু বাকি থাকে প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, যেটা হচ্ছে আপনাদের নিজেদের থেকে তৈরি করতে হবে। সেটার জন্য একটু চেষ্টা করলে হবে। এত আহামরি পড়াশোনা করা লাগে না, পড়াশোনা একটু বুঝে শুনে করলেই হচ্ছে স্বল্প সময়ে হচ্ছে অনেক কিছু আয়ত্তে নেওয়া যায়, এবং হচ্ছে স্বল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। তো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো আমার কথা, না? তোমাদের হচ্ছে কোন ধরনের কোশ্চেন থাকলে করো। একটু পরে কেটে যাবে মনে হচ্ছে, 2 মিনিট। আচ্ছা। আর তোমরা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 50-60 এর উপরে, আর আসছো 14 জন। সব ক্লাসে তাই করো? বুঝি না কি কর। আমার কথা বুঝতে পারছো সবাই? ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া চাই। দোয়া রইলো। ওয়ালাইকুম